ভীষণ হাসি পাচ্ছে, সত্যি ভীষণ হাসি পাচ্ছে। আচ্ছা, আমার সেই সমস্ত ভিউয়ার্স সবাই কোথায় কোথায় তারা যারা আমাকে একটা টাইমে ভীষণ গালিগালাজ করেছো? রিমুভ করেছি, তোমাদের কমেন্ট রিমুভ করেছি, এবং তোমরা এটাও বলেছো তোমার সব কিছু নাটক মনে হয়। আজ তাহলে এতগুলো কন্ট্রোভার্সি চ্যানেল কেন বলছে, স্বয়ং সীমাদি কেন বলছে যে রিনা আবার সব কিছু মিটমাট করার জন্যে খবর পাঠাচ্ছে এবং রীতিমতো যোগাযোগ করছে? আচ্ছা, তোমাদের কি মনে হয় যে ওদের মধ্যে যোগাযোগ কখনো নষ্ট ছিল? ওই সেই বাসক পাতা খাওয়ার সময় ওই যে রিনার কথা মুখে এখনো লেগে রয়েছে, ওটা না আমার কানে আজও বাজে। ওটা শোনার পরের থেকে আমি শিওর হয়ে গিয়েছিলাম, যে প্রথম থেকেই তো শিওর ছিলাম, আর ওটা শোনার পরের থেকে আরও শিওর হলাম যে এদের মধ্যে সব কিছু ঠিকঠাক আছে, জাস্ট ভিউজের খেলা হচ্ছে। দেখো, ঘরে পুট্টিও হয়ে গেছে, কিন্তু বলেছিলাম নিশ্চয়ই মনে আছে যে ঘরে পুট্টি করতে হবে, টাইলসের কাজগুলো কমপ্লিট করতে হবে, কারেন্টের কাজ করতে হবে, রং করতে হবে, ফল সিলিং করতে হবে, তাই না? তো এত কিছু তো করতে হবে, তার জন্য তো মোটা টাকার দরকার। কেন বাবা ব্যাংকের টাকা খরচা করব? যদি পরকীয়া একটা ঝাড়া দিয়ে চরিত্রের এত টাকা ইনকাম ম্যান্ডি করতে পারে, তাহলে আমি নই কেন? তাই তো রিনা, দেখো ওদের মধ্যে কোনোদিনই সম্পর্ক মানে উল্টোপাল্টা ছিল না, তাহলে এতদিন ধরে 5 বছর ধরে সবাই ওদের চ্যানেল দেখছে, তাহলে কি বুঝতে পারতো না? অবশ্যই পারতো। আমার সন্দেহটা ওই দিনই হয়েছিল যেদিনকে মানে 3 বার অ্যাটেম্প করার পরেও কেস করা হয়নি, বুঝতে পেরেছো? 3 বার অ্যাটেম্প করার পরেও কেস করা হয়নি, তখনই আমার সন্দেহটা হয়েছিল। আর সীমাদির কালকের একটা ভিডিও আজকে দেখলাম, বলছে কেন কেন আসবে সে, মানে সীমাদি মোটে আসতে দেবে না। হাতে চুরি গলার মালা, হাতে যদি সিটি গোল্ডের চেন দিয়ে যাবেন, তাতে সমান সমান দাদা বাদাম পাবেন। তো সীমাদি প্রচুর ভিউজ পেয়েছে, কোথায় 15,000 না 18,000 থেকে 40,000 আপ হয়ে গেছে সাবস্ক্রাইবার, আর ভিউজ সেই লেভেলের ভিউজ। ম্যান্ডিকে সাপোর্ট করে গুথপা সেই লেভেলের ভিউজ পেয়েছে, সাবস্ক্রাইবার গেইন করেছে। আর সীমাদি ওদের বাড়ি উপস্থিত হয়ে 300 টাকার টোটো ভাড়া দিয়ে প্রচুর ইনকাম করেছে, হাতের বালা ছাড়িয়ে এনেছে। আবার যদি বালা বন্ধক দিতে হয় তাহলে কি হবে, তাই না? সীমাদি কোনো রকমই মিল করতে দেবে না, যতদিন পারে ততদিন এই বিষয়টাকে টেনে নিয়ে যেতে হবে। জানি না সীমাদি জানে কি না যে এটা পুরোটাই খেলা হচ্ছে, আর যদি জানে তাহলে তো সে বলবে যে এটাই তো চেয়েছিলাম, আর যদি না জানে তাহলে বলবে যে এখন কিছুই করাই যাবে না। হ্যাঁ, তো জানি না সীমাদি বিষয়টা জানে কিনা, আর জানলে ঠিক আছে, সীমাদিরও হচ্ছে, রণদীপদার হচ্ছে, রিনার হচ্ছে, অসুবিধা কি? তো সীমাদি কোনো রকমে মিল করতে দেবে না। মনে আছে সেই দিনের কথা, সৌমালিদির একটা কথা আজ খুব মনে পড়ছে, যে তুই যাকে দিদি বলে গ্রহণ করেছিস তো তার থেকে বেঁচে থাকিস, ঠিক আছে? একটা টাইমে এই দিদি তোকে জীবনটাকে অতিষ্ঠ করে দেবে। অ্যাকচুয়ালি সৌমালিদি কিছুই জানতো না, সৌমালিদি জাস্ট একটা মেয়ের পাশে দাঁড়াতে চেয়েছে, যেখানে ভিউয়ার্সরা তাকে নোংরা ভাষায় আক্রমণ করছে। যতই হোক সে তো ভাইয়ের বউ, তাই তার পাশে দাঁড়িয়েছিল। তো সেখান থেকে তারপরে সে তার মতো সরেই গেছে, কিন্তু সরে যাওয়ার আগে এই কথাটা বলেছিল যে সীমাদির হাত থেকে বেঁচে চলিস, কারণ তার যা মুখের ভাষা, সে যা মুখের ভাষা দিয়ে ভিডিও করে, তাতে সে যখন তোর কাছ থেকে কোনো মুনাফা পাবে না তখন কিন্তু তোকে ছিঁড়ে খাবে। আর সেই সময়টা খুব তাড়াতাড়ি আসবে, কারণ তোমরা অনেকেই বুঝতে পারছো। আমাকে গতকালকে বন্দনা চৌধুরী বলে আমার একজন সাবস্ক্রাইবার, হয়তো বা সে আমার সাবস্ক্রাইবার, দিদি হবে কি বোন হবে জানি না, যদি সাবস্ক্রাইবার না হয় অ্যাটলিস্ট ভিউয়ার্স তো, সে আমার ভিডিও দেখেছে, দেখে আমাকে কমেন্ট করেছে যে দেখে এসো সব চ্যানেলে কি হচ্ছে, সবাই তো এখন বলছে এটা নাটক, আর রিনা ফিরে আসতে চাইছে। এটা আমি প্রথম থেকেই বলেছিলাম যেটা নাটক চলছে, এটা ভিউজের নাটক চলছে। তো সেটা বুঝতে পেরেই আমার যা মনে হয় গুথপা ওর চ্যানেল থেকে
রিনার সমস্ত থাম্বনেল উড়িয়ে দিয়েছিল, বুঝতে পেরেছো? দোগলাবাজি হতে পারবো না, তো তাই ভিউজ কম হয়, বুঝতে পেরেছো? দোগলাবাজি ক্রিয়েটর হতে পারবো না, যা দেখবো তাই বলবো, তাতে কারোর ভালো লাগলো লাগলো, না লাগলো না লাগলো, ওই হাওয়ায় ভাসতে পারবো না। যেটা দেখে মনে হয়েছিল রিনার এটা পুরোটাই নাটক ছিল, রণদীপদার সাথে করে নিয়েই নাটক চালিয়েছে, বুঝতে পেরেছো? যাতে ভিউজটা ভালো হয়। প্রচুর টাকা ইনকাম করেছে, দুটো চ্যানেল প্রচুর ইনকাম করেছে, রিনা একটা চ্যানেল দাঁড় করিয়ে নিয়েছে। তো যখন কালকে একজন ক্রিয়েটর কালকে একজন ভিউয়ার্স ওকে জিজ্ঞাসা করেছিল যে তোমার কি আজকে বিবাহবার্ষিকী, রিনা বলেছে না, আমার 29শে এপ্রিল বিবাহবার্ষিকী। তার মানে হচ্ছে রণদীপদার সাথে বিয়ের তারিখটাই বলেছে, তাহলে শাখা সিঁদুর তাহলে রণদীপদার নামেই পড়ছে। আমি তো প্রথম থেকে একটা কথাই বলেছি যে ঠিক আছে, মেনে নেবো এটা নাটক না রিয়েল, তাহলে দীপ্ত সরকারকে সামনে আনতে হবে, দীপ্ত সরকারকে সামনে এনে আমাদেরকে বলতে হবে যে হ্যাঁ এই আমার প্রেমিক, এর সাথেই আমি আগামী দিনে সংসার করতে চলেছি। একদিনও কি দীপ্ত সরকারকে সামনে আনা হয়েছে? আর হ্যাঁ, তোমরা বলবে তাহলে এইসব মাল রিকভারি এই সমস্ত কি হলো? কিছু নাটকে কিছু প্রপ ইউজ করতে হয়, ঠিক আছে? তোমরা বলবে পুলিশ আইন কানুন নিয়ে, হ্যাঁ, কারণ হচ্ছে যেখানে এখন যোগ্য প্রার্থীরা রাস্তায় বসে ধর্ণা দিচ্ছে, 1000 দিন ওভার হয়ে গেছে, নিজেদের চুল কেটে ফেলছে, তবু উপর মহলের কোনো রকম কোনো হুঁশ হচ্ছে না, উপরন্তু তাদের উপরেই লাঠিচার্জ করা হচ্ছে। ঠিক তেমনি আমাদের রাজ্যে প্রশাসন কাজ করে, মানে প্রশাসনের সাথে থেকে এইটুকু ওই রিনার বাবা করেই ফেলেছে, ঠিক আছে? করার মানে রাইট রয়েছে, কারণ আইন নিয়ে তো ম্যান্ডি স্বয়ং খেলা করেছে, আইন নিয়ে স্বয়ং ম্যান্ডি খেলা করেছে, ডিভোর্সের সমস্ত কিছু বয়ান দেখিয়েও এখন সুখে সংসার করছে, করুক সুখে সংসার। কিন্তু যেহেতু রিনার বাবা ওই পুলিশের গাড়ি চালায়, তাই এইটুকু করতে সে সক্ষম হয়েছে। আবার হয়তো নতুন করে চেয়েছিল যে হয়তো বা এই 29শে এপ্রিলই আবার নতুন করে বিয়ের, যেহেতু 5 বছর হচ্ছে, আবার নতুন করে ঢাকঢোল পিটিয়ে বিয়ে হবে, তার মধ্যে এই পরকীয়ার এই নাটকে প্রচুর ইনকাম করে ঘরটাও কমপ্লিট হয়ে যাবে, নতুন ঘরে প্রবেশ করবে নতুন বউ, বুঝতে পেরেছো? এদের স্বামী স্ত্রীরা না, এরা টাকার জন্য সব কিছু করতে পারে, নিজের চরিত্রটাও বিক্রি করতে পারে। আসলে একটা কথা আমি জিজ্ঞেস করতে চাই এই রিনার কাছে, ম্যান্ডির নয় মেয়ে উচ্ছনে যা কন্যার ঘরে গিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করবে, কিন্তু তোর ছেলে তো সারাটা জীবন ওই গ্রামেই থাকবে, আর ওই গ্রামে না থাকুক, ওর গ্রামে কি বন্ধু হবে না? তুই কি একেবারে বিদেশ চলে যাবি যা ইনকাম করেছিস সেই টাকায়? তো ও তো সারাটা জীবন এই কথাটাই শুনবে যে ওর মা পরকীয়া করে পালিয়েছে। ওই যে মাল রিকভারির সময় কত মানুষজন এসেছিল, তারা ছি করেছে, ঠিক আছে? তো যাই হোক, বেশ ভালো লাগছে, দেখা যাক আগামী দিনে কি হতে চলেছে। তবে এখন সমস্ত চ্যানেলে তো ঘুরছে যে এটা নাটক ছিল, তাহলে একা আমি কেন গালি খেয়েছি? আমাকে একটু মিষ্টি খাওয়াও তোমরা। সবাই আমাকে গালি দিয়েছো প্রথম থেকে, যখন আমি এটাকে নাটক বলেছিলাম যে এটাকে আমার রিয়েল মনে হচ্ছে না, কারণ এই প্রমাণগুলো তো আমরা পাচ্ছি না। এই ফেব্রুয়ারি অবধি যদি এই জিনিসটা চলতে থাকে না, তাহলে কিন্তু এরা এত পরিমাণে টাকা ইনকাম করবে এই ফেব্রুয়ারি পর্যন্ত, তাহলে এরকম বাড়ি ওরা দুটো কমপ্লিট করে নেবে, বুঝতে পেরেছো? কারণ যে লেভেলের প্রমোশন ভিডিও পাচ্ছে দুটো চ্যানেল, মানে রণদীপদা এবং রিনা দুজনেই, তাই মধ্যখানে চলে এসেছে এই যে স্যান্ডির দ্বিতীয় নাটক, স্যান্ডি ম্যান্ডির দ্বিতীয় নাটক চলে এসে পুরো মোড়টা ঘুরে গেছে, তখন এরা আবার মোড় ঘোরানোর চেষ্টা করছে, ঠিক আছে? তো দেখা যাক। তবে সীমাদি এদের মিল খুব তাড়াতাড়ি হতে দেবে না, কারণ যদি হতে দেয় তাহলে সীমাদির আবার বালা বন্ধক দিতে হবে, তাই না? 300 টাকা করে কতবার টোটো ভাড়া করে গেছে, প্রত্যেকবার বলেছে 300 টাকা করে টোটো ভাড়া, তো এরকম 300 কত তুলেছে ও, একবারে গিয়ে এরকম 300 কত তুলে নিয়েছে, ঠিক আছে? তো যাই হোক, কন্ট্রোভার্সি মানে ভিডিওতে যা দেখবো সেই হিসাবেই বলবো, আর এরা পার্সোনাল যোগাযোগ, পার্সোনাল খবর নিয়ে সেই খবর বিক্রি করে ইনকাম করছে লাখে, এদেরই এই চ্যানেলে ভিউজ হবে, আর এদের ভিউজ দেখে এসে আমার মতো ছোটোখাটো পুচকে ক্রিয়েটরদের বলবে, ক্রিয়েটর বলতে লজ্জা করে নিজেকে, ছোটোখাটো ভিডিও বানাই, ঠিক আছে, তাদেরকে এসে বলবে চ্যানেলে ভিউজ হয় না। আরে ভিউজ হবে কি করে? ওদের মতো তো পার্সোনাল খবর নিই না রে, ভিউজ হবে কি করে? ঠিক আছে। আর একটা কথা, চন্দ্রা চক্রবর্তী বলে একটা দিদি আমাকে জিজ্ঞাসা করেছে যে
কমিউনিটি কি করে দেখবো গো? তো ধরো আমার এই চ্যানেল গিন্নির গোয়েন্দাগিরি বা আমার ডেলি ব্লগ চ্যানেল মাই লাইফ স্টোরি ব্লগ, ওরকম লিখবে মাই লাইফ স্টোরি ব্লগ। আমার চ্যানেলটা যেই আসবে সেই চ্যানেলের মধ্যে ঢুকবে, ঢুকে দেখবে এক এক করে হোম, তারপরে ভিডিও, তারপরে প্লে লিস্ট, তারপরে কমিউনিটি, এরকম করে লেখা লেখা আছে। ওই কমিউনিটির মধ্যে ক্লিক করে দেখবে কমিউনিটি পোস্ট যারা যেটা দিয়েছে সেগুলো পেয়ে যাবে। এভাবেই কমিউনিটি পোস্ট দেখতে হয়, ঠিক আছে? ওই দিদিটা আমাকে কমেন্ট করেছে কিন্তু আমি উত্তর দিতে পারিনি। তো যেটা বলছিলাম, দেখা যাক কোন দিকে মোড় যায়। আজকে তো আবার আমাদের রণদীপদা ওইটাকেই টাইটেল দিয়ে দিয়েছে, ও ভিউজ দরকার, ভিউজ। আর রিনার আরও বেশি সন্দেহটা কখন হয়েছিল বলো তো? যখনই ভিউজ দেখছে যে পরকীয়া সংক্রান্ত টাইটেল দিলে বা দীপ্ত সরকার সংক্রান্ত টাইটেল দিলে টুক করে হচ্ছে ভিউজটা বেড়ে যায়, তখনই ওটা দেয়। আর এদের নাটকে দেখবে প্রথম থেকে লাস্ট অব্দি বলো দীপ্ত সরকার নেই। দীপ্ত সরকার একটা টাইমের পরে ওকে গুম করে দেওয়া হয়েছে, মানে ওর ক্যারেক্টার শেষ। এবার এদের এই দীপ্ত সরকারকে নিয়ে খেলা শুরু হবে, আর শুরু হলো। এবং তারপর একে অপরে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একে অপরের লড়াই শুরু হলো, কারণ দেখলো যে বিষয়টা দীপ্ত সরকারের থেকেও বাচ্চা ম্যাটার করে গেছে। তো তখন বাচ্চাকে নিয়ে বেশি খেলা শুরু হলো, তাই দীপ্ত সরকারকে আউট করে দেওয়া হলো অভিনয় থেকে। তো চলো বন্ধুরা, দেখা যাক কোন দিকে যাচ্ছে মোর। আর সীমাদি কত তাড়াতাড়ি মিল করতে দেয়, কারণ ও আরে বাবা, সীমাদি একদম জ্বলে পুরো ছাই হয়ে যাচ্ছে। যেহেতু ভিউজ ম্যাটার, ভিউজ কমে যাবে। যেমন গুথোপা চাইছিল না ম্যান্ডিয়া স্যান্ডি এক হোক, সেরকম সীমাদিও চাই না রণদীপ দার রিনা এক হোক, তাহলে তো ভিউজ কমে যাবে। ওই 1 লাখ ভিউজ, ও লোভ, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়ে 1 লাখ ভিউজ যদি হয়, তাহলে ভাবো একটা ডেলি ব্লগার যখন ভিডিও করে তাকে কত কিছু মেনটেন করে, কত এডিট করে তবে গিয়ে ভিডিওতে ভিউজ আনতে হয়। আর শুধু লাইভে বসেই 1 লাখ ভিউজ তুলেছে, বুঝতে পেরেছো? তাহলে ভাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।